এখানে যে অবস্থাটা দেখতেছেন, এখানে এতটাই মানে আবর্জনা, আপনার এই আবর্জনা থেকে আপনার ধরেন নানান রকমের মশা মাছি উৎপত্তি হইয়া এখানে আপনার ধরেন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো রোগ সৃষ্টি হচ্ছে। আর আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস হচ্ছে কি, এই জায়গাটা যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো বাড়ির পানিটা কোত্থেকে যাবে তার কোনো ব্যবস্থা নাই। যে কোনো সময় যে কোনো লোক এই জায়গাটা কিনে নিলে এটা তো ভরাট হয়ে বাড়িঘর হয়ে যাবে। পানিটা রিক্সেশন করে দিলে আর একটা ডাস্টবিন করে দিলে আমার গ্রামবাসী সবার আমাকে একটা উপকার হয়। আমাদের এই ড্রেনটাকে যদি এদিক থেকে আপনি একটু ক্যামেরাটা যদি ওইদিকে ধরেন, আপনি বুঝতে পারবেন ওই দিক থেকে নিয়ে ওই যে ওই ড্রেনটা, ওই পাশ দিয়ে ওই ড্রেনটা আপনার ইয়েতে ওই যে খালে গিয়ে পড়ছে, ওই ড্রেনটার সাথে একটা সংযুক্ত করে দিলেই হবে। এখানে মনে করেন ময়লা টয়লা ফালায় মনে করেন বহুত মানে অত্যাচার করে লেগে আছে। এখন ড্রেনটা যদি মনে করেন ওইটার লগে লাগা দিতে বলি তাহলে মনে করেন আমরা একটু শক্তি পাবো। ময়লা আছে এখানে, ডাস্টবিন নেই পুরসভার। আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এরকম অবস্থা আমাদের গ্রামের আরও বিভিন্ন জায়গায় আছে। উনি এগুলো পরিদর্শন করবেন, পরিদর্শন করে যেখানে যে ব্যবস্থা নেওয়ার দরকার উনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আর সরকার, আমাদের এমপি মহোদয়, উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো উনি খুঁজে খুঁজে দেখে সেগুলো করার চেষ্টা করতেছেন। আমরা আপনার মাধ্যমে আজকে আমাদের এই রাস্তাটাও আপনার মেরামত করার দরকার। রাস্তাটাও অনেকটা খারাপ অবস্থায় আছে, মানুষ চলাচল করতে পারে না, চারিদিকে এই অবস্থা। এমপি মহোদয় আশা করি এই ব্যাপারে ইনশাল্লাহ আমাদেরকে সহায়তা করবেন। একটা বিষয় অনুরোধ করব, সরকারের পাশাপাশি আমরা যারা এলাকাবাসী আছি, শুধু সরকারের দিকে তাকাই থাকলে হবে না, আমাদেরও একটা দায়িত্ব আছে আমাদের আশপাশ কিভাবে পরিষ্কার রাখা যায়। কারণ আমাদের আশপাশ যদি আমরা পরিষ্কার রাখি তাহলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এই দায়িত্ব কিন্তু সরকারের না, এই দায়িত্ব প্রশাসনের না, এগুলো আমাদের দায়িত্ব। আমরা কিন্তু দেখেন এই কাজগুলো যারা করে, ময়লাগুলো এখানে আসি এইভাবে ফেলতেছে, এগুলো কিন্তু আরও অন্যান্য জায়গায় আছে, এখানে যে আছে তা না। আমরা সবাইকে অনুরোধ করব আপনার মাধ্যমে যে অন্তত সবাই ময়লা যাতে অন্তত আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলি। প্রয়োজনে পৌরসভার ডাস্টবিনটা আছে, পৌর কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব। এই সমস্ত কারণেই আপনার নানান রকমের রোগ বালাই ছড়াচ্ছে এবং যে কোনো সময় আরও ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। আর আমরা বিশেষভাবে অনুরোধ করব এই ড্রেনটাকে আপনার এখান থেকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়ার পরে পূর্ব দিকের যে ড্রেনটা খালে পড়ছে সেটার সাথে সংযুক্ত করার জন্য মাননীয় পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।